এটা কি সরকারি গাড়ি নাকি? আরে জুলি, তুই এখানে? হ্যাঁ আমি। মিথিলা, তুই এখানে কি করছিস? জুলি, তুমি তাকে চেনো নাকি? হ্যাঁ চিনি। তাকে না চিনলে হয় নাকি? সে আমাদের কলেজের সবার ক্রাশ ছিল। তার জন্য তো আমরা কলেজে ঘোরাফেরাও করতে পারতাম না। প্রত্যেক ছেলেরা তার জন্য পাগল ছিল। তা মিথিলা, তোর আজকে এই অবস্থা কেন? ফকিনের মতন শাড়ি পরে রাস্তায় ভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি আমার হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, তুই তোর হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছিস? তা তোর হাজবেন্ড কিসে করে আসবে? অটোতে নাকি বাসে করে? আরে সে বাসে বা অটোতে করে আসবে কেন? সে থাক, হয়েছে হয়েছে। আমাকে আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। তুই যে এখন বানিয়ে বানিয়ে আমাকে অনেক বড় মিথ্যা কথা বলবি তা আমি খুব ভালো করেই জানি। তুই এখন আমাকে বানিয়ে বানিয়ে বলবি তোর হাজবেন্ড এখন প্রাইভেট কারে করে আসবে, তোর হাজবেন্ডের বড় বড় বাড়ি আছে, এমনকি ব্যাংক ব্যালেন্সও আছে, তাই না? আরে তোকে তো দেখেই বোঝা যাচ্ছে তোর কোনোটা ফকিরের সাথে বিয়ে হয়েছে। সর্বোচ্চ তোর হাজবেন্ড দিনমজুর, নাহলে কোনো কোম্পানির দারোয়ান। জুলি, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আর আমি কেন তোর সাথে মিথ্যা কথা বলতে যাব? কোনো কথা বলবি না তুই আমার গাড়ির সামনে থেকে সরে দাঁড়া। আমার গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ পড়ে তাহলে তোর কাছ থেকে তো টাকা পাবো না, কারণ তোর কাছে তো কোনো টাকা পয়সাই নেই। জুলি, তোর সাথে কতদিন বাদে দেখা, কোথায় তুই আমার সাথে ভালো মন্দ কথা বলবি তা না, তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস। বাই দ্য ওয়ে, নতুন গাড়ি কেনার জন্য কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আমি জানি তোদের এই ধরনের গাড়ি কেনার সামর্থ্য নেই। এনিওয়ে, মিট মাই উড বি হাজব্যান্ড আলামিন। এই গাড়িটির দাম কত তুই জানিস? 50 লক্ষ টাকা। তোরা তো কখনো কিনতে পারবি না এই ধরনের গাড়ি, শুধু দেখবি আর আফসোস করবি। হ্যাঁ জুলি, তুই একদম ঠিক কথা বলেছিস। আর তাছাড়া গাড়িটা অনেক সুন্দর হয়েছে, গাড়িতে তোদের মানাবে। আলামিন জানো, ও আমাদের কলেজের সব থেকে নাম করা সুন্দরী মেয়ে ছিল। ওকে যে ছেলে প্রথমবারই দেখতো সেই ক্রাশ খেয়ে যেত। সব ছেলেরাই ওর দিকে তাকিয়ে থাকতো, এমনকি ও পড়াশোনা তো অনেক ভালো ছিল। আলামিন জানো, ও আমাদেরকে কি বলতো? ও আমাদেরকে সবসময় বলতো যে কোনো এক চাকরিজীবী বা কোটিপতি ছেলেকে বিয়ে করবে। কিন্তু আজকে ওর দিকে তাকিয়ে দেখো কি হাল হয়েছে ওর। মাত্র 300 টাকা দামের সামান্যটা শাড়ি পরে এখানে হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছে। এই, তুই আমার দিকে ভালো করে দেখ, আজকে আমি কত দামি পোশাক পরে আছি। আলামিন, ফোনটা দাও তো। দেখ, আজকে আমি কত ভালো একটা দামি আইফোন চালাচ্ছি। আর তোকে দেখে না আমার খুবই আফসোস হচ্ছে রে। কলেজে থাকাকালীন অবস্থাতে তোকে দেখে আমার খুব জেলাস ফিল হতো, তখন তোকে আমি কিছুই বলতে পারতাম না। কিন্তু আজ আমার উডবি হাজব্যান্ডের এতই ধন সম্পদ আছে যে অহংকারের দাপটে তোর সাথে আমি কথা বলছি। জুলি, তুই কি বললি? তুই কলেজে আমাকে নিয়ে জেলাস ফিল করতিস? আরে আমি তো তোকে আমার সব থেকে ভালো বান্ধবী মনে করতাম। কোথাও গেলে তোকে সাথে করে নিয়ে যেতাম, কোনো কিছু খেলে তোকে দিয়ে খেতাম, আর মার্কেটে গিয়ে নতুন কোনো পোশাক কিনলে তোর জন্যও একটা কিনতাম। আর তুই কিনা আজ তোর হবু হাজবেন্ডের টাকা পয়সা বাড়ি গাড়ি তাই নিয়ে অহংকার করছিস। আরে অহংকার করতে গেলে নিজে ইনকাম করে পায়ের নিচে মাটি শক্ত করে তারপরে কথা বলতে হয়। আর আমি তো একটা জিনিস বুঝলাম না, আমি তো কখনো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? আরে শোন, তোকে দেখে আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে তোর হাজব্যান্ড তোকে কতটা ভালোবাসে। বাহ জুলি, দুদিন টাকা পয়সার মুখ দেখে ভালো জ্ঞানী হয়ে গেছিস দেখছি। মানুষের পোশাক দেখে বিচার করা শুরু করেছিস। ভালোবাসা নিয়ে কারা কথা বলে জানিস? যারা কখনো ভালোবাসা পায় না তারাই কথা বলে। আমার জীবনে তো ভালোবাসার কোনো অভাব নেই। আমি যাকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি সে আমাকে অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ। সে আমার অনেক কেয়ার করে আর সবসময় আমার দিকে খেয়াল রাখে। তাই ভালোবাসা নিয়ে এক্সট্রা করে কারোর কাছে কিছু বলার ইচ্ছা আমার নেই। তাছাড়া যারা আমাকে খুব কাছ থেকে দেখেছে তারা খুব ভালো করেই জানে আমি কতটা ভালো আছি, কতটা সুখে আছি। হয়েছে হয়েছে, তুই আরো বানিয়ে বানিয়ে অনেক কিছুই আমাকে এখন বলবি। তোর স্বামীর টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই আছে, এটা বলবি তাই না? বানিয়ে বানিয়ে আর কোনো কথা বলতে হবে না। কলেজ লাইফে তোকে তো কিছু বলতেই পারতাম না, কিন্তু আজকে তোর এই অবস্থা দেখে আমার অনেক শান্তি লাগছে। আলামিন, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে 2-4টে কথা শুনিয়ে দাও। আরে আমি আর কি বলবো, রাস্তাঘাটে দাঁড়িয়ে যেন তেন মেয়েদের সাথে আমার কথা বলতে একদমই ভালো লাগে না। তাছাড়া আমার ভাবতে অবাক লাগছে যে এমন একটা মেয়ে তোমার বান্ধবী ছিল। অবশ্য তুমি তার উচিত জবাব দিয়েছো, সময়ের সাথে রুচি বদল করে নিয়েছো, এটা অনেক ভালো করেছো। তবে জুলি, এমন একটা মেয়ে তোমার বান্ধবী হিসেবে যায় না। ভাই, আপনি জুলির হবু হাজবেন্ড হয়ে আমার সাথে খারাপ ব্যবহার কেন করছেন? জুলি একসময় আমার বান্ধবী ছিল, সে আজ আমার সাথে খারাপ ব্যবহার করছে, তাতে আমার কোনো দুঃখ নেই। পূর্বের সম্পর্ক ধরে জুলি আমাকে 2-4টা খারাপ কথা বললেও আমি সেটা মেনে নিচ্ছি, কিন্তু আপনি একজন অপরিচিত পার্সন হয়ে
আমাকে খারাপ কথা বলবেন সেটা কিন্তু আমি একদমই মেনে নেব না। মিথিলা, তুই আলামিনের সাথে এইভাবে কেন কথা বলছিস? শোন, ভদ্রভাবে তোর সাথে কথা বলেছি বলে তুই ভাবিস না যে আমরা ফকির গরিব। ভদ্রভাবে কথা বল, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে ছাড়বো। চুপ কর জুলি। যাদের মন মানসিকতা নিচু, যারা ছোট লোক, সেটা তাদের ব্যবহারেই বোঝা যায়। আজ আমি শাড়ি পরে দাঁড়িয়ে আছি বলে তুই আমাকে অবহেলা করছিস কেন? শাড়ি কি মানুষ পরে না? আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ফ্রিডম দিয়েছে, তাই আমি যখন যা ইচ্ছা তাই করি। আর বাঙালি মেয়ে হিসাবে বাঙালি কালচারের সাথে শাড়িটাই যায়। আর তাছাড়া তুই এসব কী পরেছিস? এটা কোনো বাঙালি মেয়ের পোশাক হতে পারে না। আমি কলেজেও যেমন টপ ছিলাম, এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমার স্বামীর বিবরণ দিলে তোর পায়ের নিচে থেকে মাটি সরে যেতে পারে। আমি তোদের মতো ছোট লোক নই যেখানে রাস্তায় দাঁড়িয়ে উঁচু নিচুর ভেদাভেদ করব। যাই হোক, তোদের কথা শেষ হলে এখান থেকে যা। এখনই আমার হাজবেন্ড চলে আসবে। আমরা কোথায় যাবো কি যাবো না তোকে বলতে হবে নাকি? তোর এখানে ভালো না লাগলে তুই এখান থেকে চলে যা। সরি, আসতে একটু লেট হয়ে গেল। চলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আলামিন সাহেব, কেমন আছেন? আলামিন, তুমি তাকে স্যার কেন বলছো? সে কে? আর তুমি তাকে চেনো না? সে আমার কোম্পানির মালিক। এই শহরে তার বড় বড় 10টা ফ্যাক্টরি রয়েছে। সে অনেক বড় বিজনেসম্যান। তাছাড়া তার নাম আমি তোমার সামনে অনেকবার বলেছি। তাকে সবাই এক নামে চেনে, সে কামরুজ্জামান। ও আচ্ছা, কিন্তু মিথিলার সাথে তার কি সম্পর্ক? মিথিলা আমার স্ত্রী। কিন্তু কি হয়েছে, আপনারা এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে আমি তোমাকে বলছি। ও আমার কলেজ বান্ধবী জুলি। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু জুলি এখানে এসে আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছে। আমি শাড়ি পরে আছি এটা দেখে ওরা আমাকে গরিব ফকির মনে করেছে। এখন আমার কথা হচ্ছে, গরিব ফকিররা কি মানুষ না? শাড়ি কি মানুষ পরতে পারে না? তারা আমাকে এটাও বলেছে আমার যার সাথে বিয়ে হয়েছে সে নাকি কামলা, দারোয়ান। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে বাদ দাও। চলো, আমাদের অনেক কাজ পড়ে আছে। আসি, আপনারা ভালো থাকবেন। স্যার সরি স্যার, স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আমরা বুঝতে পারিনি। এই জুলি, দাঁড়িয়ে আছো কেন? ম্যাডামের কাছে ক্ষমা চাও। আরে তুমি যে গাড়িতে করে চড়ে এসেছো, এই গাড়িটা আমাকে স্যার গিফট করেছে। আর তোমাকে যে আইফোনটা কিনে দিয়েছি, স্যারের প্রতিষ্ঠানে চাকরি করে স্যালারি নিয়ে সে টাকা দিয়ে কিনে দিয়েছি। কোথায় কাকে কি বলতে হয় কোনো ম্যানার্স শেখোনি তুমি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ম্যাডামের কাছে ক্ষমা চাও। ইটস ওকে, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আর আপনি ভাবলেন কি করে আমার কাছে কেউ ক্ষমা চাইলো আর আমি তাকে ক্ষমা করে দিব? ক্ষমা তো তাকেই করা যায় যার মন মানসিকতা ভালো। আপনার হবু বউ তো একটা অমানুষ। আজকে আপনি সুস্থ আছেন তাই আপনার সাথে ভালো ব্যবহার করছে, আজকে আপনার টাকা আছে তাই আপনার পিছু পিছু ঘুরছে। এমনও তো হতে পারে কাল আপনার টাকাও থাকলো না, আপনি সুস্থও থাকলেন না, তখন তো আপনাকে ছেড়েও চলে যেতে পারে। আপনারা তো মানুষকে পোশাক দেখে বিচার করেন। এতক্ষণ আমাকে ছোট লোক, রাস্তার ফকির এসব বলে অপমান করলেন, এখন আমার স্বামীকে স্যার বলছেন। আমার স্বামীর পরিচয় পাওয়ার পরে আমাকে সম্মান দিয়েও কথা বলছেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি ততক্ষণ পর্যন্ত সম্মান পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সামনের মানুষটাকে সম্মান করবেন। আমি চাইলে আপনাদের পেটে লাথিও দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আপনি আমাদের অফিসে জব করেন, পরিশ্রম করেন, তার বিনিময়ে আপনি পারিশ্রমিক পান। এনিওয়ে, ভালো থাকবেন, আসি। আলামিন সাহেব, যাকে জীবনসঙ্গী বানাবে তাকে আগে থেকে একটু যাচাই বাছাই করে দেখবেন। মনে রাখবেন, গাভী ভালো যার, বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আসি, চলো চলো। স্যার কি বলে গেল বুঝতে পেরেছো? স্যার বলেছে যার মা ভালো তার সন্তানও ভালো হয়। যেখানে সেখানে যাকে তাকে পোশাক দেখে, কর্ম থেকে বিচার করবে না।